ছুটে গেল শিকদার মডার্ন অ্যাগ্রো ফার্মের ষাঁড় গরু, বিশাল সাইজ গরু। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার একটু হলিস্টার ফ্রিজিয়ান, একটু ভিন্ন কালারের। আমি বর্তমানে যে গরু লালন পালন করি ফ্যান ছাড়া, এগুলার কোনো ফ্যান থাকবে না। আমি যদি এই বাচ্চা গরুগুলাকে যদি আমরা বেঁধে রাখি, তাহলে তো এটা মানবিক দৃষ্টিতে ঠিক না। ভুট্টা দিয়ে সাইলেজ করা গবাদি পশুর সবচাইতে দামি মূল্যবান খামার এটি। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি এপিসোডে। ঘুরে বেড়াচ্ছি সমগ্র দেশে, দেখার চেষ্টা করছি 2026 সালের জন্য কার গোয়ালে কী সকল ষাঁড় গরু রেডি করা আছে। আজকে চলতে চলতে চলে এসেছি এটি গজারিয়া, মুন্সিগঞ্জ। এই যে পাশে চমৎকার একটি খামার দেখতে পাচ্ছেন, এটি শিকদার মডার্ন অ্যাগ্রো ফার্ম লিমিটেড। এ খামারে রয়েছে 3 শতাধিক গরু, প্রায় 100 গাভী গরু রয়েছে এবং 200-র অধিক রয়েছে ফ্যাটেনিং অর্থাৎ ষাঁড় গরু। 2026 সালের জন্য তাদের কি প্রস্তুতি সেটি এই ভিডিওতে থাকছে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন? অনেকক্ষণ হয় লক্ষ্য করছি আপনি বিভিন্ন গরুর লোম আশ্রয় দিচ্ছেন, আদর করছেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। তাইলে অবশ্যই আপনি এই খামারের ওনার? জি, আমি এই খামারের। আপনি শিকদার সাহেব? জি, আমি শিকদার সাহেব। ভাইয়ার পূর্ণ নামটা যদি বলতেন। আমার নাম আমিনুর রহমান হারুন শিকদার। তো এই যে খামার জগতে কতদিন আগে আসা? আমার 7 বছর হয়েছে খামার জগতে। 7 বছর। এটা কি শুধু কমার্শিয়ালি নাকি ভালো লাগার থেকে? এটা আসলে ভালো লাগার থেকেও আবার কমার্শিয়ালিও, দুইটাই। আমার পশু পাখি খুব পছন্দ আগের থেকে? আগের থেকেই। তো আমি যতদূর তথ্য পেয়েছি এখানে আপনার 3 শতাধিক গরু রয়েছে, এর মধ্যে 100 আছে গাভী আর বাকিটা আছে কুরবানির জন্য ষাঁড় গরু। এবার প্রস্তুত আছে 200-র মতো। তার মানে আপনার এই খামারটা শুরুটা কিভাবে হয়েছিল, ষাঁড় না গাভী দিয়ে? আমরা ষাঁড় দিয়ে শুরু করছিলাম প্রথম, পরে আস্তে আস্তে গাভী করছি। তো এখন কি মনে হচ্ছে, ষাঁড় গরু পালনে লাভ নাকি গাভী গরুতে সুবিধা, কি লাভ? আসলে মানিক ভাই, লাভ লস আমি এখনো হিসাব করি নাই। আমরা করার দরকার করতেছি, মানুষকে ভালো জিনিস খাওয়াইতেছি, খাঁটি দুধ খাওয়াইতেছি, খাঁটি মাংস খাওয়াইতেছি। অর্গানিক পদ্ধতিতে আমি এই মাংসগুলো উৎপাদন করতেছি, এটাই লাভ। আমরা নিজেরা খাচ্ছি, বাচ্চাদের খাওয়াচ্ছি, গ্রামবাসী আত্মীয় স্বজনরা খাওয়াচ্ছি, সবাই খুশি আমার এই মাংসের কোয়ালিটি খেয়ে। এটাই হলো ব্যবসার মধ্য দিয়ে মানব সেবা করা, ভালো জিনিস খাওয়ানো, এটাই মানব সেবার মধ্যে পড়ে আমি মনে করি। তো অনেক ধন্যবাদ। এখন ঘুরে ঘুরে আপনার 2026 সালের কালেকশনগুলো দেখবো, এরপর গাভী দেখবো। চলেন। আরো একটু তথ্য পেয়েছি আপনার নিজেই নাকি উৎপাদন করে সেই সাইলেজ খাওয়ান? জি, আমি সাইলেজ খাওয়াই। আমার 400 বিঘার উপরে জমিতে সাইলেজ করছি, ভুট্টার গাছ। একসাথে এটা ভাঙিয়ে পিট করে রেখে দিই, সারা বছর আমি এটাই খাওয়াই। অর্থাৎ বাইরে থেকে কিনতে হয় না? না না, আমি বাইরের থেকে কিনি না, আমি ওই ভুট্টার গাছটাই খাওয়াই সারা বছর। সারা বছর নিজস্ব জমিতে উৎপাদিত ভুট্টা থেকে যে সাইলেজ হয় সেটি খাওয়াচ্ছে? জি জি, আমি ওই সাইলেজটাই খাওয়াই। আচ্ছা, এই পাশে দেখলাম বিশাল একটা এরিয়া জুড়ে ছোট ছোট কিউট কিউট বাচ্চা লাফাচ্ছে, এটাও কি আপনার? এটা আমার, হ্যাঁ, আমাদের কোম্পানি। জি, আচ্ছা, ঘুরে ঘুরে সব কিছু দেখবো কিন্তু। থ্যাংক ইউ মানিক ভাই। আচ্ছা আচ্ছা। মানিক ভাই, এটা কিন্তু আমার ঘরের বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 বছর উপর হয়েছে, এটা আমি পালতাছি, লালন পালন করতেছি, খুব লক্ষ্মী। তাই? হ্যাঁ, এখন তো সুঠাম দেহ রয়েছে। এখন কিরকম ওয়েট আসছে? 700 কেজি প্লাস আছে বর্তমানে। 700 কেজি। দাঁতে কয়টা এটা? পিওর সাইহল 4টা। 4টে, মাশাআল্লাহ। তো এটা তো বুঝতে হয়ে গেছে
জি। 2026 সালের কোরবানি তো অবশ্যই এটা সেল হবে। ইনশাআল্লাহ এটা সেল হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো তো বোধহয় আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে না, না এটা ওয়েটে না, আলোচনা আলোচনা সাপেক্ষে। জি। আচ্ছা ঠিক আছে, ঘুরে ঘুরে আরো কয়েকটা গরু দেখি। সবগুলোই তো ভালো, কোনটা রেখে কোনটা দেখাবো? দেখেন মানে আমার কালেকশন সবগুলোই ভালো কোয়ালিটি করছে। এই গরুটা 3 বছর যাবত আমার খামারে আছে, ছোট বাচ্চা নিয়েছিলাম। আর চুটটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর চুটটা, বিশাল। এটা ছোট বিশাল। থাকতে আমার পিছে পিছে ঘুরতো। এটা ওপেন যখন ছিল, ছাড়া ছিল। তাই হ্যাঁ এটা অনেক অনেক সুন্দর গরু। এটা ওয়েট কিরকম আসছে? এটা 700 কেজি প্লাস। এটা 700 কেজি প্লাস হবে না? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাইয়া এই যে রোতে এখন সর্বনিম্ন কতটুকু ওজনের গরু আছে এবং সর্বোচ্চ কতটুকু আছে? এইখানে আমার সর্বনিম্ন 600, উপরে আছে 1000 কেজি পর্যন্ত। তো ভাইয়া এই একটা ফ্যানও দেখতে পাচ্ছি না, এত কৃপণ কেন আপনি বলেন তো? ভাই আসলে আমার কোম্পানির নাম হলো শিকদার মডার্ন অ্যাগ্রো। এটার মধ্যে কিছু একটা মডার্ন তো থাকতেই হবে, নাইলে কিভাবে হইলো মডার্ন। আমি বর্তমানে যে গরু লালন পালন করি ফ্যান ছাড়া, এগুলার কোনো ফ্যান থাকবে না। আমি যদি এসি দিয়া ফ্যান দিয়েই যদি গরু লালন পালন করি, তাহলে আর এটা অর্গানিক হইলো কিভাবে? এই জন্য এটারে আমি মডার্ন নাম দিছি। আমার কোনো খামারে ফ্যান নাই। ইনশাল্লাহ দেখেন গরুগুলা কিভাবে সুস্থ আছে এবং রিল্যাক্সভাবে শুয়ে ঘুমাচ্ছে, একটা গরুও ফাঁপাচ্ছে না। সবগুলো গরু সুস্থ এবং সবল আছে। তো ভাইয়া এই পাশটায় তো দেখতে পাচ্ছি একেবারে বিশাল বিশাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এগুলো কিভাবে বিক্রি হবে? এগুলা ভাই আমার কাছে আছে 600 থেকে 1000 কেজি পর্যন্ত। অস্ট্রেলিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান গরুগুলা লাইভ ওয়েটে দিয়ে দিব। লাইভ ওয়েট 550 টাকা কেজি, লাইভ ওয়েট একদম। যে কোনো সাইজ? যে কোনো সাইজ। এখানে তো অনেক বড় বড় গরু আছে, এগুলো লাইভে দিবেন? লাইভ ওয়েটে দিয়ে দিব 550 টাকা কেজি। মনে থাকবে তো? একদম 100%, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দর্শক, 1000 কেজি গরু পাচ্ছেন কিন্তু মাত্র 550 টাকা লাইভ ওয়েটে। ঝটপট চলে আসতে পারেন এখানে। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার হলিস্টিয়ান ফ্রিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন। চমৎকার একটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান, একটু ভিন্ন কালারের। হলিস্টিয়ান ফ্রিজিয়ান সাধারণত আমরা জানি ব্ল্যাক হোয়াইট, অথবা শুধু ব্ল্যাক অথবা শুধু হোয়াইট। এটা কিন্তু রেড হাসার মতো দেখা যাচ্ছে। এই গরুটার ওজন কতটা আসছে? এটা বর্তমানে 1000 কেজি আছে। এটা কি লাইভে না ঠিক? না না এটা ঠিকাই দিব, এটা লাইভে। কেন এটাও ঠিকাই দেন? না এটা তো ভাই live দেন? অনেক অনেক দামি গরু এটা। এটা একটু দাম আচ্ছা বেশি। ঠিক আছে। তো এটা কি দাম কি চাওয়া যাবে ক্যামেরার সামনে, না পরে আলোচনা করে জানাবো? না সমস্যা নাই, একটা আইডিয়া তো দিতেই পারি, যেহেতু জি, জি, কাস্টমাররা আসবে, একটা আইডিয়া না তাহলে নিয়ে তো মোটামুটি আসবে না। আস্কিং প্রাইসটা অন্তত বলে আজকের দেন। প্রাইসটা 8 লাখ টাকা ধরে নিতে পারেন। 8 লক্ষ টাকা চাওয়া দাম, চাওয়া দাম। আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ আছে জি। মাশাআল্লাহ, প্রায় এটা 1000-এর কাছাকাছি হবে। জি 1000 কাছাকাছি। এই আসতে আসতে পূর্ণ হইতেও পারে। হ্যাঁ 1000 হয়ে যাবে 100%। এমনি দাঁতে কয়টা? দাঁতে 4টা। 4টা। মাশাআল্লাহ, দর্শক কেউ যদি এই চমৎকার গরুটি পারচেজ করতে চান, তাহলে কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। চমৎকার লুকের গরুটি। এগুলো তো সব ঠিকই বিক্রি হবে? এগুলো ঠিক আছে, হ্যাঁ? এগুলো ঠিক আছে। ঠিকই বিক্রি হবে। কেউ পছন্দ করলে ক্রেতা এবং বিক্রেতা হাটের ফ্লেভার পাবেন ইনশাল্লাহ। জি মাশাআল্লাহ, প্রত্যেকটি গরুই ভালো। এটা আনুমানিক কতটুকু ওয়েট আসছে? এগুলো বর্তমানে প্রত্যেকটা 700 কাছাকাছি। 700 700 একটু কম বেশি হবে। একটু কম বেশি হবে। আর এগুলো তো ওয়েটে বিক্রি হবে না? না এগুলো লাইভ এগুলোর দরদাম করে, না, মজা এগুলো করে, ঠিক আছে। টানাটানি করে। জি জি হ্যাঁ জি। আমার আসলে যেগুলো ছোট 300 থেকে 400 কেজি যেই গরুগুলো, ওগুলো লাইভ ওয়েটে 510 টাকা তো দিচ্ছি একদম ফিক্সড প্রাইস। আর যেগুলো 400 থেকে 500 কেজি পর্যন্ত, এগুলো হইলো 550 টাকা একদম। আর যেগুলো 500 কেজির উপরে, এগুলো ঠিকা। আর অস্ট্রেলিয়ান ক্রসগুলো কালো গরু যেগুলো, এগুলো 550 টাকা লাইভ ওয়েট। এগুলো 600 থেকে 1000 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, এটা কতটুকু ওজন আসছে আপনারা জানেন? 665 কেজি। 665 কেজি। দাঁতে কয়টা? 2 দাঁত।
দুই দাঁতের গরু 665, বিশাল সাইজ গরু, মাশাল্লাহ মাশাল্লাহ। এই গরুটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই শিকদার মডার্ন অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ওনারের সঙ্গে কথা বলতে হবে। এই যে এই পাশটায় দেখতে পাচ্ছি গবাদি পশুগুলো ছেড়ে পালন করা হচ্ছে, এটি কেন, কিভাবে মাথায় এলো? আসলে মানিক ভাই, পশু পাখি হলো আল্লাহ তাআলার সৃষ্টি জীব। এই জীবগুলাকে আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়াতে খোলামেলা থাকার জন্য, কিন্তু এটা বাচ্চা গরু। এই বাচ্চা গরুগুলাকে যদি আমরা বেঁধে রাখি তাহলে তো এটা মানবিক দৃষ্টিতে ঠিক না। সেই জন্য আমি বাচ্চাগুলারে বাইরে ওপেন জায়গায় লালন পালন করি। পরবর্তী একটা সময়ে তাদের শেডে ঢুকায় ফেলাম যখন বড় হইব। ছেড়ে পালার যে মিট কোয়ালিটি, এটা অন্যান্য গরুর চাইতে ডিফারেন্ট। এটা একটু অর্গানিক টাইপের, এটা ফ্যাট কম হয়, খুব ভালো কোয়ালিটির মিট হয়, খুব সুস্বাদু হয়। এই জন্য আমি গরু ছেড়ে লালন পালন করি। দেখেন, ছেড়ে পেলে আর একটা বেনিফিট আছে, সেটা হলো গরুর কোনো রোগ হয় না, অসুখ হয় না, আমাদের ডাক্তার ডাকতে হয় না, আমাদের কোনো ওষুধের কোনো কষ্ট নাই। গরুগুলো সুস্থ সবল থাকে খোলা জায়গা থাকলে। এই জন্য আমি গরুগুলা ছেড়ে লালন পালন করি। তো ওই পাশটায় দেখলাম বড় বড় গরুগুলো বেঁধে রেখেছেন, এটা কেন? এটা হলো এখন কুরবানির সময় আসছে, এখন ওরা যদি ছেড়ে রাখি তাহলে ওরা মারামারি করে পা ভাঙবে, ক্ষতি হবে। এই জন্য এই সময়টুকু আমরা বেঁধে দিছি তাদের। আর এগুলো তো ম্যাক্সিমাম আপনাদের ঘরের বাছুর? আমাদের ম্যাক্সিমাম এগুলো আমাদের ঘরের বাছুর, আমাদের গাভীর বাছুর। এখান থেকে যে সার বাছুরগুলো হয় সেগুলো বড় সার করে বিক্রি করবেন, আর যেগুলো বকনা হয় সেগুলো দুধের জন্য রেখে দেবেন। বকনাগুলো আমরা রেখে দিই, আর সারগুলো আমরা নিয়ে এসে পড়ি এখানে খোলামেলাভাবে এরা বড় হয়, পরে আমরা সেইটা নিয়ে যাই। শিকদার মডার্ন অ্যাগ্রো ফার্মের সার গরু। এই যে এই পাশটায় আছে মাঝারি এবং ছোট সাইজ। তিনি তার খামারে সকল শ্রেণী পেশার মানুষের জন্যই বিভিন্ন সাইজ গরু রেখেছেন। তো ভাইয়া যদি জানতে চাই, এখানে সর্বনিম্ন কত টাকায় আস্ত একটা গরু পারবে? এইখানে ভাই ছোট গরুগুলা 300 থেকে শুরু হয়েছে, 300 থেকে 400 হইলো 510 টাকা ফিক্সড রেট পার কেজি লাইভ ওয়েট। আর মাঝারি গরুগুলো হইলো 550 টাকা, তার লিমিট হলো 400 থেকে 500 কেজি পর্যন্ত। এগুলো ফিক্সড প্রাইস। অর্থাৎ 2 লক্ষ নিচেও একটা আস্ত গরু পাবে। 2 লক্ষ 1.5 লাখ থেকে শুরু হয়েছে। 1,50,000 টাকা দিয়েও টাকলে একটা সার গরু পাবে। জি 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 হ্যাঁ? জি, মাশাআল্লাহ ছোট মাশাআল্লাহ। থেকে শুরু হয়েছে। হ্যাঁ। ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে এইগুলোই বোধহয় আপনার খামারের ছোট ছোট গরু। জি, এগুলো সবচেয়ে ছোট গরু। এগুলো যেগুলো লাইভ 300, 350, 400 এরকম ওজন হবে। এর মধ্যে। জি হ্যাঁ? জি। ছুটে গেল শিকদার মডার্ন অ্যাগ্রো ফার্মের সার গরু। মাত্র 510 টাকা কেজিতে এই সার গরুটি সংগ্রহ করতে পারবেন। দর্শক দেখছেন শিকদার মডার্ন অ্যাগ্রো ফার্মের সার গরু। এই গরুটি পেয়ে যাচ্ছেন মাত্র 510 টাকা লাইভ ওয়েটে। এই গরুটির ওজন আনুমানিক 340 থেকে 350 কেজি হবে। এবার হিসাব মিলিয়ে নিন এই গরুটার দাম কত হবে। এবার দেখুন দর্শক, 550 টাকা কেজি দরের ষাঁড় গরু, একেবারে টাগনা, চমৎকার চমৎকার ষাঁড় গরু। এই গরুটি পাচ্ছেন 550 টাকা রেটে শিকদার মডার্ন অ্যাগ্রো ফার্মে। শীতেছে একেবারে দেশাল টাগরা। দর্শক, এই গরুটি পাচ্ছেন কিন্তু মাত্র 550 টাকা লাইভ ওয়েটে। একেবারে দেশাল একটি ষাঁড় গরু, চমৎকার চঞ্চল। এই ষাঁড় গরুটি সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন শিকদার মডার্ন অ্যাগ্রো ফার্ম লিমিটেডে। মাশাআল্লাহ। তো এখানে তো আপনার বিশাল গাভীর খামার। এখানে টোটালি কতগুলো এখন দুধ দিচ্ছে? দুধ দিচ্ছে 600 কেজি প্লাস। 100-র উপরে গাভী আছে, ছোট বড় মিলায়। আপনাদের এখানে রেট কেমন রেট পাচ্ছেন? ভালো রেট, মোটামুটি ঢাকার কাছে তো ভালোই পাই রেট, খারাপ না। সর্বোচ্চ কোয়ালিটির পাচ্ছেন একটা গাভী থেকে?
একটা গাভী আমার মিনিমাম 20 থেকে 35 লিটার পর্যন্ত আমার কাছে গাভী আছে। আমাদের দুধ কিন্তু 100% খাঁটি। গরুকে 12 মাসই আমরা কাঁচা ঘাস খাওয়াই। এই যে এখানে সবুজ কাঁচা ঘাস রাখা আছে, এই ঘাসগুলো খাওয়ানোর ফলে আমাদের গরুও সুস্থ থাকে, দুধের কোয়ালিটিও ভালো হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, এই হচ্ছে আপনার নিজের জমিতে উৎপাদিত সাইলেজ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তার মানে এরকম হাউস কয়টা আছে? এরকম হাউস 5টা আছে। 5টা? জি। তার ক্যাপাসিটি কত, কি পরিমাণ সাইলেজ? 2500 টন। 2500 টন? জি। তার মানে আপনাদের যে গবাদি পশু আছে আরো অনেক বাড়ালেও তো সম্ভব। সমস্যা নেই, আমরা 1000 গরু পর্যন্ত ক্যাপাসিটি আছে। এটা কি মার্কেটজাত করার ইচ্ছা আছে? মার্কেটজাত করতেছি, যেগুলো আমাদের প্রয়োজন হয় না ওগুলো সেল করে দিই, ওগুলো আমাদের রেগুলার পার্টি আছে, ওনারা নিয়ে যায়। কেউ নিতে চাইলে বা আমরা ছোট খামারি যারা আছি, হ্যাঁ নিতে পারবো, নিতে চাইলে দিতে পারবো। জি। শিকদার অ্যাগ্রো সাইলেজ নামে এটা বাজারজাত হচ্ছে। জি জি। মাশাআল্লাহ। এটা কিভাবে, রেটটা কি বলা যাবে? এটার রেটটা 12 টাকা কেজি পৌঁছানি সহকারে, ঢাকার আশেপাশে। আপনি তো খুব চালাক মানুষ, এক বাক্যে দাড়ি কমা সেমিকলন বাদ দিয়ে বলছে ঢাকার আশেপাশে। বলা যায় না যদি মানিক ভাই বলে যে সিরাজগঞ্জ পাঠাইতে হবে কয়েক বস্তা, সে কাজ সেরে দিচ্ছি। আচ্ছা, মানিক ভাইয়ের জন্য এক গাড়ি পাঠাই দেবো আমি, কিন্তু ভাড়া দিয়ে তো অনেক বেশি পড়ে যাবে। সমস্যা নেই, আমরা আমি ফ্রি দেবো গিফট। কি বাবা, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানানোর জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার। আরে প্রত্যেকটি গাছে দেখতেছি সেই মিল স্টেজের ভুট্টা আছে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, এখন সঠিক টাইমে কাটা হয়েছে। মিল্কিং এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ভাইয়া। জি। অনেকে কিন্তু সাইজ বানায়, এই ভুট্টার মোছাই থাকে না। না না না, হ্যাঁ। আমাদের কাছে ওগুলো নাই। না, এগুলো খুব সুন্দর, প্রত্যেকটার মধ্যে 2-3টা করে মোছা আছে। একেবারে অ্যাকুরেট সাইলেন্স হবে ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ। ভুট্টার ঘাস, এই যে ভুট্টার দানা, ভুট্টা দিয়ে সাইলেন্স করা গবাদি পশুর সবচাইতে দামি মূল্যবান খামার এটি, যেটি আমরা যারা ষাঁড় গরু লালন পালন করি, ভুট্টার ঘাস যদি আমরা চপিং করে খাওয়াই আর যদি এটা আপাতকালীন সময়ে যদি সাইলেজ করে খাওয়াই, তাহলে কিন্তু ষাঁড় গরুগুলো বেশ হৃষ্টপুষ্ট মোটা তাজা হয়, এবং গাভী গরুকে যদি নিয়মিত খাওয়ানো যায় তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ হয়। এই যে শিকদার মডার্ন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে কিন্তু সেই পদ্ধতি দিয়ে তিনি গরু লালন পালন করছেন। পুরো দিনটা আমি কিন্তু ঘুরে বেরিয়ে দেখার চেষ্টা করেছি, এক জায়গায় নয়, বিভিন্ন প্রজেক্টে গিয়েছি, কোথায় কি হচ্ছে। যেটা ষাঁড় গরুর শেডটা দেখলাম, বিভিন্ন সাইজ ষাঁড় গরু তার খামারে রয়েছে, কারণ বিভিন্ন এই সমাজের বিভিন্ন মানুষ আছে, সবার তার বেশি টাকা নাই, স্বল্প টাকা মানুষদের জন্য তার খামারে কিন্তু চমৎকার কিছু ষাঁড় গরু রয়েছে, যা মাত্র 510 টাকা লাইভ ওয়েটে তিনি বিক্রি করছেন। এর আরেকটু যেটি বড় 550 টাকা, এটা কিন্তু এখন মিনিমাম প্রাইস আমি মনে করি বর্তমানে। এখানে এসে সরাসরি দেখে আপনার গরুটি বুকিং করে যেতে পারেন। যদি না আসতে পারেন সরাসরি ফোনে যোগাযোগ করবেন, আশা করছি ঠকবেন না। আর যাদের আশেপাশে খাঁটি দুধ দরকার হয় তারা কিন্তু এই খামারে একেবারে সলিড ভুট্টার ঘাস খাওয়ানো সেই মিল্ক নিতে পারেন, আসলেই ভালো লাগে। আর ষাঁড় গরুর কথা তো বলাই বাহুল্য। তো ভাইয়া, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আজ প্রচুর সময় আমাকে দিয়েছেন। দোয়া করছি আপনাদের মতো মানুষ এই সেক্টরে আরও দরকার ভাই, কারণ জেনে বুঝে একটা কাজ করা আর অন্ধের মতো কাজ করা কিন্তু অনেক পার্থক্য। এই কৃষি সেক্টরে অনেকেই আছেন অন্ধের মতো কাজ করেন, কিন্তু দিন শেষে লাভবান হতে পারেন না। আমি সেই সকালবেলা থেকে আপনার প্রতিটি কথাই কিন্তু আমি বিশেষ গুরুত্ব সহকারে মাথায় নিয়েছি। এই প্রজেক্টকে কেন্দ্র করে এখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। এই যে একজন এই যে কর্মঠ মানুষ আছে, একজন কিন্তু একজন না, একজন সমান গড়ে 4 জন, কারণ ওনার বউ বাচ্চা আছে। তাইলে একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে শত শত মানুষের কিন্তু কর্মসংস্থান হয়েছে। শুধু এদের না, এই এলাকার মানুষেরও অনেক কর্মসংস্থান হয়েছে। এটি আসলে বোঝার বিষয়। অনেকে শুধু নিজের চিন্তা আমরা করি, কিন্তু কিছু কিছু কাজের মধ্যেই কিন্তু মহান সৃষ্টিকর্তাকে খুশি করা যায়, কারণ কাজ তো অনেকেই আছে।
আমরা অর্থের জন্য কাজ করি বটে, এটি অস্বীকার করার কিছু নাই, কিন্তু ওই কাজটা যেন হয় সহি কাজ, ওই কাজ থেকে যেন আরও 5 জন উপকৃত হয়, মহান আল্লাহ খুশি হয়। ধন্যবাদ এত সময় সাথে থেকে আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।